ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস আর্ট অ্যান্ড ব্লগ। তো আজকে মানে কোনো এমনি সেমনি ব্লগ নয়, তোমরা দেখতে পাচ্ছ আমি হয়তো কোনো স্টেশনে ওয়েটিং এরিয়াতে বসে আছি। আর মানে পুরো বিধ্বস্ত অবস্থায়, মানে চোখে মুখের অবস্থা খুব খারাপ। আমি লিটারেলি বাড়ি থেকে পালিয়ে এসেছি, ট্রেন ধরবো এবং অনেক দূরে চলে যাব, এরকম একটা বিষয়বস্তু। ঠিক আছে, সত্যি কথা খুবই মানে ফিল হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে মা আর কি মারধর করবে, কিন্তু কিছু করার নেই। মানে দেখা হলে আর কি মারধর করবে, গালাগালিও দেবে, কিন্তু কিছু করার নেই। আমি সিরিয়াসলি বাড়ি থেকে জাস্ট পালিয়ে এসেছি, কারণ কিচ্ছু করার ছিল না আমার। জাস্ট পালিয়ে আসা ছাড়া কিচ্ছু করার ছিল না আমার, কারণ ওটাই একমাত্র অপশান ছিল আমার কাছে, আর কিছু করার নেই আমার। ঠিক আছে, আমাকে অবশ্যই ক্ষমা করে দিও মা, কিছু মনে করো না। তুমি জানো হয়তো যে আমি পালিয়ে যাওয়ার মেয়ে নয়, বাট তাও কিছু করার নেই। তারপরে রিজনটা বলছি যে কেন পালালাম আমি বাড়ি থেকে। ট্রেনে আগে উঠি, কারণ এখন এটা পাবলিক করা যাবে না কোনোভাবে। লোকে যদি বলে কাহা যা রে হো, আমি বলবো অকাত কে বাহার, কৃষ্ণনগর সিটি জংশন। দেখতে পাচ্ছ? এবারে ভেবে নাও কোথায় যাব। তো গাইজ হালাতের মানে এরকম অবস্থা চোখ মুখের, আর আমি জাস্ট বাড়ি থেকে পালিয়ে গেছি। ঠিক আছে, মায়ের সাথে কথা হয়নি এখনো, তো এখন জানি না কি অবস্থা হবে, তো দেখা যাক, চলো। তো গাইজ আমি এরকম বিধ্বস্ত অবস্থায় ঘর থেকে পালিয়ে গিয়ে মায়াপুরে চলে এসেছি। দেখতে পাচ্ছ কি তোমরা সবাই? নিশ্চয়ই পাচ্ছ। একটু দাঁড়াও, এরম মুখ চোখের অবস্থা ঠিকই, একটু সেজে গুজে বেরোলে ভালো লাগবে। রাধারাজ নিয়ে এসেছি, তো চলো পরে আপাতত কুপন টুপন কেটে খাই দাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ আমি বাড়ি থেকে পালিয়ে এখানে এসেছি, লিটারালি পালিয়ে গেছিলাম। পালিয়ে তোমাদের তো ব্লগ শেয়ার করেছি, আর মায়ের কিছু ভয়েসও পারলে শেয়ার করে দেবো। ঠিক আছে, এরকম অবস্থা। তো ঘর থেকে পালিয়ে বেসিক্যালি আমি এখানে এসেছি, খুব ইচ্ছা হয়েছিল রাধা মাধব দর্শনের, তাই এসেছি। তোমরা কামনা করো যেন আমি সুস্থ হয়ে যাই এবং রাধা মাধব দর্শন করে যেন আমি ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারি। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, যখন খেতে টেতে যাবো। আমরা এখানে খেতে যাচ্ছি সুলভে, মানে বিশেষ করে আমি স্পেশাল ডিসকাউন্ট সুলভে খেতে যাচ্ছি। এখানটায় থেকে এখানে জুতো বিনামূল্যে জুতো রাখার জায়গা। ঠিক আছে, আর ওখান থেকে মন্দিরের গেট আসছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওখান থেকে ডিরেক্ট আসছে। এখানে পানীয় জল আছে, হাত ধোয়ার জল আছে। আমি হাতটা ধুয়ে নিচ্ছি, তারপরে খেতে যাব। সুলভে খেতে যাচ্ছি, প্রসাদ হল, প্রসাদম হল, ওখানে খেতে যাচ্ছি। একাই এসছি, একাই খাচ্ছি, এরপরে একজনের সাথে দেখা হবে, তোমরা ওয়েট করো। দেখো এই মূর্তিটা, আমি আছি সুলভে। ঠিক আছে, ওখানে খেতে এসেছি। এখানে জাস্ট এত লোক বসে খাওয়া, এরকমভাবে খাবার দিচ্ছে, এরকমভাবে খাবার দিচ্ছে। গীতা ভবনেরটা পাইনি, দেরি করে এসেছি, তাই জন্য সুলভেরটা পেয়েছি। এখনও খেতে দেয়নি, পাতাও দেয়নি, এদিকে খাবার নিয়ে চলে এসেছি। এরকম ব্যাপার। এত বড় হল রুমে দেখো, সবাইকে খাওয়ানো হচ্ছে, মানে কত লোক ভাবতে পারছো। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এবার এখানে ভাম বিড়ালও আছে, কিন্তু আমি ঢুকে গেল কোথায় আমি দেখাতে পাচ্ছি না, সরি তার জন্য। কিন্তু এটা হচ্ছে ভুট্টা গাছ, আর চারিদিকে মাঠ। বেশি এরম কেরামতি করতে গেলে ফোনটা যদি পড়ে যায়, সেই জন্য এরম করে তাও একটু কেরামতি করলাম। গীতা ভবনের ভিউ, আর এইটা হচ্ছে একটা গাছ যেটা কিনা লাইটিং করেছে, কি সুন্দর লাগছে। আসার সময় হয়তো আমি ওখানে দাঁড়িয়ে ফটো তুলবো, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। এখন আসলে মন্দিরে যাচ্ছি, চলো। তো গাইজ আমি মায়াপুরে আছি, তোমরা সবাই এর আগে স্টোরিগুলো তোমাদেরকে বলেছি যে কি কি মানে হয়েছে বা হচ্ছে। তো আমি মায়াপুরে আছি, এখানে এসে একটা মানে দিদির সাথে, মানে দিদিও আছে, সবাই আছি। তো কি হয়েছে, এখন সেজে গুজে, ঠিক আছে, আমি হচ্ছে মন্দিরের সামনে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। 6:30 থেকে সন্ধ্যা আরতিটা শুরু হবে, মানে অলরেডি হয়ে গেছে, 1-2 মিনিট হয়েছে। তো মন্দিরের ভেতরে অ্যালাউ নেই জানো তো, তো সেই জন্যই
তোমাদের মন্দিরের বাইরেটাই ভিউ দেবো। তো আবার যতটুকুনি পারার সম্ভব ততটুকুনি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কিন্তু খুব খুব এক্সাইটিং হতে চলেছে, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। রাধে রাধে। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, পুরো দেখতে পাচ্ছ সিকিউরিটি। এইটা হচ্ছে মেন মন্দির, এটা মেন মন্দির, ঠিক আছে। পুরো সিকিউরিটি, এখান থেকে সব সিকিউরিটি ঢুকাচ্ছে, ঠিক আছে। আর মেন মন্দিরে এখন পুজো যেহেতু হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো আমরা জুতোটা খুলতে যাই, জুতোটা খুলে এসে দেখাবো। তো গাইজ আমি আরতি দেখে মানে ঠাকুর দর্শন করে বেরালাম। তো এবার বাইরের দিকে যাচ্ছি, যদি কিছু কেনাকাটি করি তো করবো, না হলে মানে হোটেলের দিকে যাব। তো তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মোবাইল জমা দেওয়ার জন্য, যেটা 5 টাকা করে নেবে তোমাদের পার মোবাইল। আর এটা হচ্ছে জুতো রাখার জন্য পাশাপাশি, ঠিক আছে। এই জুতোতে কোনো কস্ট লাগবে না, কিন্তু মোবাইলে 5 টাকা করে লাগবে। এটাই গাইজ তোমাদের বলার ছিল। আর ওই দেখো মন্দির, ওই যে মন্দির দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মন্দির। আর এটা হচ্ছে যে মন্দিরটা তৈরি হচ্ছে না নীল রঙের, সেই মন্দিরটা এখনও যেটা ওপেন হয়নি। তো এই ইনফরমেশানগুলোই দেওয়ার ছিল। তোমরা এই সাইড দিয়ে বেরোবে, বেরিয়ে তো বাইরে বেরোতে পারবে, তোমরা তো সবই জানো। তো চলো এরপরে কী করি না করি সব কিছু তোমাদের জানাবো, ঠিক আছে। রাধা ভবনের টিকিট কেটে নিয়েছি, খাবার 8টা থেকে মানে 9টার মধ্যে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের হোটেলও ফিরতে হবে, তাই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে চলে যাবো। আর এইটা হচ্ছে দেখো একটা জিনিস, কি সুন্দর গৌর নিতাই টাইপ, দেখো খুব সুন্দর না গাইস। আমার মুখে চোখের অবস্থা খুব খারাপ, কারণ ঠাকুরের কাছে গেলেই আমি জানি না কেন আমার যত রাজ্যের মানে সব কিছু আর কি হয়, মানে কষ্ট পেয়ে যাই, বলতে থাকি ঠাকুরকে যে ঠিক করে দাও। যাই হোক, তো এখন গদা ভবনে যাচ্ছি খাবার খেতে।